নমস্কার, আমি অনুশ্রী। বেশ কিছুদিন আগে একখান ভিডিও পোস্ট করেছিলাম আমি, এবং সেই ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছে। বাই প্রফেশন যেহেতু আমি একজন নার্স, সেই জন্য আমি আমাদের প্রফেশনকে নিয়ে, আমাদের প্রফেশনের কিছু আপগ্রেডেশনের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে কিছু বক্তব্য পেশ করেছিলাম। তো সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমাদের সমাজে নার্সদের প্রতি তাদের নজর কীরকম, তারা কি চোখে নার্সদেরকে দেখেন, সেটা আমি সেই ভিডিওটার কমেন্ট সেকশনে গিয়ে বুঝতে পারলাম। যে আমাদের সমাজে যাদের জন্য আমরা পেশায় নিযুক্ত হয়েছি, সেই সমাজে সেই মানুষজনরা নার্সদেরকে কিভাবে ট্রিট করেন, নার্সদেরকে কি চোখে দেখেন। বেশ সন্দেহ হলো যে কেন একটা মানুষ যখন খুব অসহায় হয়ে হসপিটালে যাচ্ছে, যে ঠিক হওয়ার জন্য, শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে ঠিক হওয়ার জন্য যাচ্ছে, সেই হসপিটালে ডাক্তারের ঠিক পরের স্থানটাই হচ্ছে নার্সের। বলতে পারেন যে ডাক্তার, নার্স, গ্রুপ ডি স্টাফ, এরা সবাই একটা টিম হিসেবে সেখানে কাজ করে। যাই হোক, সেটা হয়তো তারা বুঝবেন না, তারা বুঝতে পারেন না, কারণ তাদের মানসিকতা হয়তো সেই সময় অতটা স্টেবল থাকে না, তাই জন্য তারা সেটা বুঝতে চান না। বেশ, যতই হোক, আমার মনে একটা সন্দেহ জেগেছিল যে কেন নার্সদেরকে এইভাবে এতটা নিচু করে দেখা হয়। তার উত্তর আমি পেয়েই গেলাম। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন। কটা ছেলে মেয়ে আপনার? চার ছেলে, চার মেয়ে, আটখানা। সব কটা বেঁচে আছে তো? দুটো ছেলে কি হয়েছে, মারা গেছে? মানে টোটাল 4 ছেলে 4 মেয়ে, আরো দুটো বাচ্চা ছিল, টোটাল 10টা। ফুটবল টিম বানিয়েছিলেন তো, টোটাল 10টা। এখানে একজন সিএইচও কর্মী, সিএইচও মানে কমিউনিটি হেলথ অফিসার, সিএইচও দিদি, তার একজন ক্লায়েন্টকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। ভীষণ অবাক লাগে, ভীষণই অবাক লাগে যে আমরা যারা হেলথ প্রফেশনালস, তারা যখন হসপিটালের প্রথম দিন যখন তারা হসপিটালে পা রাখে, তার আগে তাদেরকে দিয়ে শপথ গ্রহণ করানো হয়, তার আগে তাদেরকে দিয়ে ওথ নেওয়া হয়, তার জন্য একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, যেটা আমাদের নার্সদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, দ্য ল্যাম্প লাইটিং সেরিমনি, যেখানে সেই বাডিং নার্সরা যারা প্রথমবার হসপিটালে পা দেবে, যারা প্রথমবার সেই মানুষদের জন্য সেবা করবে, তাদেরকে দিয়ে শপথ গ্রহণ করানো হয়। স্টিল গুজবাম্পিং। সেখানে আমরা শপথ গ্রহণ করি যে আমরা যখন হসপিটালে মানুষদেরকে সেবা দেব, যখন আমরা একটা পেশেন্টকে কেয়ার দেব, তখন আমরা কোনো রকমের কোনো ডিসক্রিমিনেশন করব না। এখানে যদি আমি একটা কোনো মানুষের ভালো না করতে পারি, তার আমি খারাপটুকুও করব না। এখানে এই ভালো করার কথাতে অনেক কিছু চলে আসে। আপনাদের কাছে হয়তো একটা জিনিস খুব স্পষ্ট, কিছু কিছু রুগী এই কথাটা বলেও থাকেন যে ডাক্তারবাবু, নার্স দিদিমণিরা এত সুন্দরভাবে কথা বললেন যে সেখানেই আমার 80% রোগ সেরে যায়। তাহলে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমরা কি এইটুকু করতে পারি না, যে যিনি আমাদের কাছে অসহায় হয়ে এসেছেন, যে পেশেন্ট, যে রুগী, যে ক্লায়েন্ট আমাদের কাছে অসহায় হয়ে হসপিটালে সেবা চাওয়ার জন্য এসছেন, তাদেরকে আমরা মিনিমাম সম্মানটুকু দিতে পারি না? একটা কথা বলার তো একটা ধরন থাকে। এই যে ভিডিওতে আপনারা দেখলেন যে একজন কমিউনিটি হেলথ অফিসার একটা পেশেন্টকে বলছেন যে আপনি আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ে ফুটবল টিম তৈরি করেছেন। আমি জানি না দিদি কিভাবে শপথ গ্রহণ করেছিলেন। তিনি হয়তো ভুলে গেছেন যে আমরা হেলথ কেয়ার পার্সনসরা সিম্প্যাথি দেখাই না, আমরা এমপ্যাথি দেখাই। অ্যান্ড দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস। অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, কারণ হসপিটালে আমি নিজেও কাজ করেছি, তো দেখেছি জিনিসগুলো। আমাদের বিভিন্ন স্বাস্থ্যকর্মীর সেই অসহায় মানুষদের প্রতি ব্যবহার দেখেছি আমি। তালি কখনোই এক হাতে বাজে না। তার একটা উদাহরণ এই ভিডিও ক্লিপটা। আমি এই সিএইচও দিদিকে জানাতে চাই, শুধু একটু আপডেট দিতে চাই যে দিদি, আমাদের উপর রেসপন্সিবিলিটি আছে ফ্যামিলি প্ল্যানিং কিভাবে করানো হবে, কিন্তু এভাবে নয়। একটা এলিজিবল কাপল সে কতগুলো চাইল্ড নেবে, দ্যাটস ডিপেন্ডস অন দেম, নট অন আস। আমরা অ্যাজ এ হেলথ কেয়ার পার্সন তাদেরকে বলতে পারি, হাম দো হামারে দো, স্মল ফ্যামিলি নর্ম। What is a small family norm? What is the benefits of a small family norm? That is the health education.
সেটাই হচ্ছে একটা প্রপার হেলথ এডুকেশন, যেখানে আপনি সেই পেশেন্টের, সেই ক্লায়েন্টের ডিগনিটি মেনটেন করে, আপনার নিজের ইউনিফর্মের ডিগনিটি মেনটেন করে, আপনার নিজের প্রফেশনের ডিগনিটি মেনটেন করে কিভাবে সেই কমিউনিটি পিপলকে ভালোভাবে কমিউনিকেট করে তাদেরকে বোঝাবেন, এটা আপনার ওপর ডিপেন্ড করছে। কিন্তু তারা কতগুলো সন্তান নেবেন, এই ডিসিশন নেওয়ার অধিকার সম্পূর্ণভাবে তাদের, আমাদের নয়। আমরা অ্যাজ এ হেলথ কেয়ার পার্সন শুধু তাদেরকে আমরা জানাতে পারি যে এটা করা উচিত নয়, এটা করা উচিত। যদি কোনো নার্স আমার এই ভিডিওটা দেখছেন, যদি তাদের মনে হয়েছে যে আমি কিছু কথা ভুল বলেছি, প্লিজ আমাকে শুধরে দিন। এবং আমি আমার জুনিয়র নার্স, আমার বাডিং নার্সদেরকে এটাই জানাতে চাই যে যদি তোমার মধ্যে এমপ্যাথি নেই, যদি তুমি সেই শপথ গ্রহণ ভুলে যেয়ে থাকো, তাহলে প্লিজ টাকার জন্য মানুষকে সেবা করতে এসো না। একটা কথা সবসময় মাথায় রেখো, এখানে বিচার না হলেও একটা না একটা জায়গায় সব কিছুর সমান বিচার হয়। কিপ দ্যাট ইন ইয়োর মাইন্ড।